আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামাত আমির। ফলাফল পরিবর্তনে প্রশাসনকে বাধ্য করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। ভুল প্রার্থী মনোনয়ন ও ভোটার টানতে ব্যর্থতায় সিলেটে জামায়াতের ভরাডুবি। মূল্যায়ন বিশ্লেষকদের বিভাগের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বিএনপির বিজয়ীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্যে বিরোধী দলে জামায়াত। সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। দলগুলোর সহাবস্থান দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ। ভূমিধস বিজয়ে সুক্রিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত। তারেক রহমানের নির্দেশে বন্ধ বিজয় উদযাপন। মির্জা ফখরুল জানালেন, দেশের মানুষ অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিজয়ের মুকুট পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক। হারের তিক্ত স্বাদ পেলেন পরোয়ার, মামুনুল, সার্জিস সহ আলোচিত প্রার্থীরা। এবং বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মোদি। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে আশাবাদ। চীন, যুক্তরাষ্ট্র সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক রাষ্ট্রপ্রধান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জামায়াতের উদারতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেশ কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে ন্যায্য বিচার প্রত্যাশা করে 11 দলীয় জোট। রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল পরিবর্তন করতে প্রশাসনকে বাধ্য করা হয়েছে। আর আমরা এও বলেছি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক জায়গায় একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। ভুল প্রার্থী মনোনয়ন আর ভোটার টানতে না পারায় সিলেট বিভাগে জামায়াতের ফলাফল ভালো হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফলে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন দলটির নেতারা। বিএনপির বিজয়ী প্রার্থীরা বলছেন, সিলেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষ। এখন ফলাফল নিয়ে আলোচনা চলছে চায়ের আড্ডা থেকে সর্বত্র। স্থানীয়রা বলছেন, এমপি প্রার্থীরা উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তা করে দেখানোর সময়। এখনের যে সরকার সেটা জনগণের সরকার, বিপুল ভোটে বিজয়ী হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাকে বলে সেটা হয়েছে। আর ওনাদের কাছে যেহেতু আশা ভরসা আছে, আমাদের আশা ওনারা এত বছর পরে যখন আসছেন অবশ্যই ওনারা কাজ করবেন। যাদের পাস করছে এরা যত আমরা ওয়াদা দিছে, আবদার করছে, সবগুলো যদি পূরণ করে তো এই সরকার সারা জীবনে থাকবো। এর আগে রাতে ধানের শীষের বিজয়ী এমপিরা জানান, সবাইকে সাথে নিয়েই সুন্দর সিলেট গড়তে চান তারা। 3টা উপজেলায় 3টা এবং 3টা উপজেলায় 3টা আমি আমার যেটা প্ল্যান আছে এবং করবো ইনশাল্লাহ। 3টা স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম করবো, কারণ 6 মাস বাচ্চারা খেললে 6 মাস নেই, এই অনেক প্ল্যান আছে যেটা বুঝছেন।
আমার দৃঢ় বিশ্বাস যে ওনার মাধ্যমে আমরা এই সিলেটের, যেহেতু ওনার শ্বশুর বাড়ি সিলেট হিসাবে ওনার আলাদা একটা টান আছে সিলেটের প্রতি, সুতরাং আমরা সিলেটের জন্য অনেক কিছু করতে পারবো, আমার সে কনফিডেন্টলি বলতে পারি। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে জামাতের প্রার্থী। ফল নিয়ে হতাশ দলটির নেতারা। দিন শেষে জনগণ আমরা নির্বাচনে হেরে গেছি, এটা বাস্তব কথা। যারা জনগণ যাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। জনগণের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ওরা মাঠে ছিল, কাজ করছিল, কিন্তু পরবর্তীতে জুট করতে গিয়ে ওদের বেশ ভালো ভালো প্রার্থীদেরকে বাদ দিতে হয়েছে। এটা একটা প্রভাব পড়েছে। এর আগে সিলেটের ইতিহাসে মাত্র একবার জামাতের প্রার্থী এমপি হয়েছিলেন। সিলেট সদর এক আসন থেকে যে দলের প্রার্থী এমপি হয় সে দলই সরকার গঠন করে। ব্যতিক্রম হলো না এবারও। তবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন ভোটাররা। নতুন বাংলাদেশে প্রতিশ্রুতি রক্ষা না করলে সংকটেরও আশঙ্কা করছেন কেউ কেউ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিলেট। এককভাবে 209 আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল বিএনপি। তৃতীয়বারের মতো সংসদে 2/3 আসন দখলে নিল দলটি। অন্যদিকে দলের 85 বছরের ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্য পেয়েছে জামাতে ইসলামী। 68টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তারা। আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপির তরুণ তুর্কিরা সংসদে প্রতিনিধিত্ব করবে 6টি আসন নিয়ে। বিএনপি জামাত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগহীন নির্বাচনে সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2014 থেকে 2024 টানা বিতর্কিত 3 নির্বাচনের পর 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচন মোড় ঘুরিয়ে দিল পেছনের সব ইতিহাসের। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি নির্বাচন, সবকিছু ছাপিয়ে এবার সত্যি জনগণের রায়ে দেশের সংসদীয় ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বিএনপির সাথে একসময় রাজনৈতিক মিত্র জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবারের ভোটের মাঠে। তবে ভোটের হারের দিক থেকে ফারাক কম থাকলেও আসন সংখ্যায় জামাতকে বেশ পেছনে ফেলে 209টি আসনে জয় পায় বিএনপি। এককভাবে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে। তখন 278টি আসন পায় দলটি। এর আগে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয়ী হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে এককভাবে 68টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে 13 বছর পর সংসদে ফিরছে জামাতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। সবশেষ 2008 সালে কেবল 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সর্বোচ্চ 1991 সালে 18টি আসন পায় দলটি। এবারের নির্বাচনে প্রায় 50টি আসনে 5000-এর কম ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের কাছে পরাজিত হয় দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 6টিতে জয় নিয়ে শক্ত ভিত তৈরি করে রাজধানীতে। এছাড়া বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন। অন্যদিকে জামাতের শরিক এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.4% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,78,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিজয়ের মুকুট মাথায় পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে।
বগুড়া ৬ ও ঢাকা ১৭ দুটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা ১৫ আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা ১১ আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও ১ আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ১১ আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসির উদ্দিন পাটোয়ারি। রংপুর ৪ আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা ৪ আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আব্দুল্লাহর গলায়। পঞ্চগড় ১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা ৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। খুলনা ৫ আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার ২ আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েত হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েত সাকি। ভোলা ১ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর ২ আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল ৫ আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা ১ আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা ১ আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের ১৫টি আসনের ৮টিতে জিতেছে বিএনপি। ঢাকা ৪ আসনে বিএনপির তানবির আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা ১২ আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা ১৪ আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ রয়েছে দেশ জুড়ে নেতাকর্মীদের বিজয় উদযাপন। এদিকে নির্বাচনী ফল জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আর ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাই ধানের শীষের জয় জয়কার। তিনি জানান, সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই এগিয়ে যাবে বিএনপি। পরে দলের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জনগণের অভূতপূর্ব সমর্থনে রাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বিএনপির ভূমিধস বিজয়। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে সংযত বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল নয়, খালেদা জিয়া ও দেশবাসীর জন্য দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। তারেক রহমান গুলশানের নৌ সদর দপ্তর মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর দোয়ায় অংশ নেন।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে বিজয়ী বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণের রাজনীতি করেছে, তাই কখনো জনপ্রিয়তা হারায়নি। জনগণ অপশক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করবে বিএনপি। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য। পরে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপির অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন, শহীদদের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারের নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের রায় দিতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহাবস্থান সৃষ্টি হয়েছে তা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণরায়ে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। তবে 77 আসনে বিজয়ী হলেও অধিকাংশ আসনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শক্ত অবস্থানের জানান দিয়েছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জামাতের ভোট ব্যাংক তো আসলে একটা লিমিটেড, কিন্তু সেখান থেকে তারা উত্তরে তারা একটা অনেক বড় একটা ভোট তারা পেয়েছে এবং নাম্বার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু সামান্য ভোটের ব্যবধানে অনেক জায়গায় হেরে গিয়েছে। জামাত, যার এই দেশে নির্বাচন করার কথাই ছিল না, আওয়ামী লীগ থাকলে তো নির্বাচন করতে পারতো না। রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার পরে তারা যেভাবে ভোট পেয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে সেটা তাদের নিজেদের প্রচেষ্টা। বিএনপিও জিতেছে, কিন্তু এমন ভোটের নিয়ে না যে তারা ল্যান্ডস্লাইড ভাবে ভোট পেয়ে জিতেছে। তার মানে সব জায়গায় মিশ্র ভোটার ছিল। সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোট বিজয় হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রাখার পথ সুগম হয়েছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। শুধু বিরোধী দলের মেম্বার না, তার পেছনে জনগণের যে শক্ত প্রতিনিধিত্ব, সেটা না থাকলে কখনো কোনো রাজনৈতিক দল অ্যাবসলিউট পাওয়ার থাকলে কিংবা অনেক পাওয়ার থাকলে সেই দেশ করাপ্টেডও হয় অ্যাবসলিউটলি এবং স্বেচ্ছাচারী হয় অ্যাবসলিউটলি। আগে যেখানে ছিল বাইপার্টি সিস্টেম, বাইপার্টি বলতে আমি বোঝাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি আমরা যেটা দেখলাম, জামাত যে ভালো করছে সেখানে তাদের একটা রিপ্লেসমেন্ট হচ্ছে এবং তারা শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে হয়তো বা দায়িত্ব পালন করবে। এটিএন বাংলাকে তারা আরও বলেন, 71 ও 24-এর চেতনা ধারণ করে দেশ পরিচালনা করতে হবে, যেন নতুন করে আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ না পায়। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ। একদিকে বিএনপির নিরঙ্কুশ বিজয়, অন্যদিকে জামাতের 11 দলীয় জোটের শক্ত অবস্থান। নতুন সরকার গঠিত হলে তারা ঐক্যবদ্ধভাবে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। ভোটারদের প্রত্যাশা শুধু কথায় নয়, নির্বাচনের সময় দেয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করবেন বিজয়ীরা। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভোটের উত্তাপ পেরিয়ে এখন পদ্মাপাড়ের রাজশাহীতে বিজয়ের আবহ। জয়ীরা হাসি মুখে কৃতজ্ঞতা জানাতে ছুটছেন ভোটারদের কাছে। এবারের নির্বাচনে রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি, বাকি 2টিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার নবনির্বাচিত এমপিদের। মানুষের ভুল আছে, মানুষের আইনের মধ্যে ভুল আছে। এই আইন যতদিন চলবে এর মধ্যে ভুল থাকবে, আর এই ভুলের কারণে জনগণের ভোগান্তি বাড়বে। সবার আগে বাংলাদেশ, আমাদের যে স্লোগানটা আছে সেটাকে সামনে রেখে সবার সঙ্গে আমাদের একটা ওই রকম একটা বিষয়ভাবে আমাদের চলতে হবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। রাজশাহী নগরী শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর উন্নয়নে এখনও রয়ে গেছে নানা ঘাটতি। আমের জন্য খ্যাত এই জেলায় উৎপাদন ভালো হলেও বাজারজাতকরণে রয়েছে সীমাবদ্ধতা। বড় শিল্প ও বিনিয়োগের অভাবে উচ্চশিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি। চিকিৎসা ব্যবস্থা, পরিবহন, পর্যটন ও অবকাঠামো উন্নয়নেও পিছিয়ে প্রায় 23 লাখ ভোটারের এই জনপদ। এখানে আমগুলো নষ্ট হয়ে যায়, এরকম বহু পণ্য আছে যেগুলি নষ্ট হয়ে যায়। প্রতিটি ঘরে ঘরেই আমরা দেখব একজন না একজন বেকার যুবক আছে, এবং এই যুবকটার কর্মসংস্থান হলেই একটা পরিবার বেঁচে যায়, একটা সংসার বেঁচে যায়। বরেন্দ্রভূমিতে দলগুলোর মধ্যে রাজনৈতিক সহনশীলতার চর্চা সব সময় অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতেই বিজয় ছিনিয়ে এনেছে বিএনপি, তাই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তবে এমপিদের কাছে এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক। রাজশাহীর উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি এমপিরা দ্রুত বাস্তবায়ন করবেন, এমনটি আশা করছেন রাজশাহীবাসী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আমচত্বর, রাজশাহী। নির্বাচনে জয় পরাজয় নিয়েই এখন দেশ জুড়ে চলছে আলোচনা। হারজিতের চুল চেরা বিশ্লেষণ চলছে চায়ের আড্ডায়। বড় কোনো বিশৃঙ্খলা না ঘটায় স্বস্তিতে সাধারণ মানুষ। তরিক ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন পরও সবার মুখে মুখে ভোটের আলাপ। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় দীর্ঘদিনের চাপা আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে জনমনে। 2001 সালের পরে সহিংসতা ছাড়া নির্বাচন দেখি নাই। এরকম নির্বাচন আমি আমার ইতিপূর্বে দেখি নাই যে এত সহিংসতা ছাড়া এরকম সুন্দরভাবে এরকম একটা নির্বাচন উপহার দেবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে নিরাপত্তা, আমরা নির্বিঘ্নে রাস্তায় হাঁটবো। রিকশা চালক বেলাল বোঝেন না রাজনৈতিক মার প্যাচ, তবে নির্বাচনের কারণে ফাঁকা ঢাকা যেন তার দুশ্চিন্তার কারণ। এখন যাই আসবো তারই খিদা হয়ে যাবো ভাই, বোঝেন না, গরিব পেট ভরালে চিন্তা থাকবো, অন্যরকম গরিব লোকের কথা কজন ভাববো কোন গরিব লোকের চোখ নজর দিলে মনে করো এটা আমাদের গরিব মানুষ সাফ হওয়া, এটাই ভালো লাগবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশকে নিয়ে দুচোখ ভরা স্বপ্ন নতুন প্রজন্মের। ফুলের সাজে নিজেকে সাজানো কাশফিয়াদের প্রত্যাশা আগামীর বাংলাদেশে নিশ্চিত হবে সবার সমান অধিকার। আমাদের নাগরিক হিসাবে দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা তো আমরা পালন করব। সরকারেরও তো আমাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য কিছু আছে পালন করা, সেগুলো অবশ্যই সঠিকভাবে পরিচালনা করা। মেয়েদের এখন যে পরিমাণ রেপ কেস হচ্ছে বা জায়গায় জায়গায় অনেক ঝামেলা হচ্ছে, তো চাচ্ছি যে এগুলো সব বন্ধ হোক। চাল, ডাল, তেল, লবণ, ডিম 80 টাকা হালি ডিম হয়ে গেছে, গরিব মানুষকে খেতে পারে এগুলো? কবি বলেছিলেন আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে, অথচ 1971 সালে বুকে তাজা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুখ কতটুকু বা পেয়েছে বাংলা মায়ের সন্তানেরা, যেখানে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে ঝরে গেছে কত শত প্রাণ, ঘটেছে গুম, খুন ও ব্যাংক লুটের ঘটনা। তাই তো বারবার হোঁচট খাওয়া স্বপ্নবাজ বাঙালির প্রত্যাশা আর কেউ কেড়ে নিবে না কথা বলার স্বাধীনতা, গড়ে তুলবে সাম্য, মানবতা ও অর্থনৈতিক স্বনির্ভর সোনার বাংলাদেশ। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমের বার্তায় মোদি জানান, টেলিফোনে বিএনপি প্রধানের সঙ্গে তার কথা হয়েছে। ফোন আলাপে তারেক রহমানকে অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিবেশী ঢাকা দিল্লির সম্পর্ক নিয়েও আলাপ হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। ওদিকে ঢাকায় আমেরিকান দূতাবাস ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে নির্বাচনে ঐতিহাসিক বিজয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে জয়ের জন্য মোদি তারেক রহমানকে অভিনন্দনও জানান। দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদি ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে ভূমিধস বিএনপির বিপুল জয়ে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানও। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পোস্টে ওই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশও অভিনন্দন জানিয়েছে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর। চট্টগ্রামে আছেন সহকর্মী এস.এম. ইরফানুল হক। সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত হব তার সাথে। চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন রয়েছে, যেখানে 2টি আসনে জামাত ইসলাম প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে 14টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং 14টি আসনেই বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে বলি যে আসলে চট্টগ্রাম 4 এবং চট্টগ্রাম 2 আসনে যেখানে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকাতে এটির যে ফলাফল সেটি আমাদেরকে ঘোষণা করা হয়নি, তবে এই যে 2টি আসন সেখানেও কিন্তু বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ইলেকশন কমিশনার। যারা বিজয়ী হননি, অর্থাৎ জামাত ইসলামের প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে হার জিত সকলেরই রয়েছে। তারা এই যে হারার যে বিষয়টি সেটি আসলে তারা মেনে নিয়েছেন। সব মিলিয়ে যদি বলি যে আসলে বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেকটাই শান্ত শৃঙ্খল এবং বেশ উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রার্থীরা আনন্দ উল্লাস করছেন এবং মিষ্টি বিতরণ করছেন। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের যে ফল ঘোষণার পর তাদের যে বিজয়ী কার্যক্রম, সেই কার্যক্রমের সর্বশেষ। বিএনপির বিজয়ী প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরির সমর্থকদের উৎসব উদ্দীপনায় মুখরিত বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। বিস্তারিত জানাচ্ছেন স্থানীয় প্রতিনিধি মিনারুল হক। স্টিল বান্দরবানের ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গতকাল ছিল বান্দরবান উৎসব মুখর, আর আজ ফলাফল ঘোষণার পর যে বিজয়ী প্রার্থী বিএনপির সাচিং প্রু জেরি, ওনার নেতা কর্মী সমর্থকদের আনন্দ উদ্দীপনায় এখন উৎসব মুখর বান্দরবান। তবে এখনো পর্যন্ত যে নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বান্দরবান শহরে এবং আশেপাশে এলাকায় এখনো সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এটি ছিল বান্দরবানের ভোটের সর্বশেষ তথ্য। পোস্টাল ভোটের অনিয়মে হেরেছেন বলে অভিযোগ করলেন বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। রাজধানীর বাড্ডায় নির্বাচনী কার্যালয়ে এমন অভিযোগ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামকে জয়ী করতেই ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে তাকে হারিয়েছে সরকার। জানান, স্বৈরাচার চলে গেলেও এখনও স্বৈরাচারী আচরণ রয়ে গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথা জানিয়ে ওই আসনে পুনরায় ভোট গণনার দাবি জানান এম.এ. কাইয়ুম। ঢাকা 11 আসনে আজকে ইঞ্জিনিয়ারিং করে ভোটে এটা করা হয়েছে। প্রথম চেষ্টা করেছিল বাতিল, তারপরে চেষ্টা করেছে কিছু কিছু করে বেশি করানো। হঠাৎ করে যে কয়টা 5-6টা কেন্দ্র টার্গেট করে বেশি করে রেজাল্ট হয়ে যাওয়া, তো কি গাইবি ভোট এখানে আসলো। তারপরে ওরা যখন
অনেক ভোটে কিছু কেন্দ্রে করানো হয়, তারপরে আমরা যখন 3400 ভোট বেশি থাকি, পোস্টাল ভোটে 1100 বা 1300 মতো বেশি দেখিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হলো। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রংপুর 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেনকে বিজয়ী করার অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শাহানের কাছে রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগপত্র দেন তিনি। এ সময় ভোটের দিনে আক্তার হোসেনের বিরুদ্ধে মব তৈরি করে ফলাফল তার পক্ষে নেয়ার অভিযোগ করেন এমদাদুল হক ভরসা। ধানের শীষের 8,500 ভোট বাতিল করার অভিযোগও তোলেন তিনি। এদিন ভোট পুনঃগণনার আবেদন করেছেন ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে অনেকটাই ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। ক্রেতাশূন্য বাজারে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সরবরাহ ঘাটতির অজুহাতে শাকসবজি ও মাছ মাংসের দর বাড়িয়ে দিয়েছেন। তবে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে 4 দিনের ছুটিতে রাজধানীর বাজারে ক্রেতার দেখা নেই। তরিতরকারির সরবরাহও কম। কাঁচামালের সরবরাহ সীমিত থাকার অজুহাতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের, যে পরিমাণ মাল আছে সেই পরিমাণ তারা বেচাকিনি করবে, কিন্তু তারা তো দাম বাড়াই নিছে। কারণ আজকে পয়সা রয়েছি, মাছ কাস্টমারও নাই, মাছও কম। নিম্ন শ্রেণীর লোক থেকে উচ্চবিত্তরা খাবার দাবার খেয়ে পরে যেন বাঁচতে পারে সুন্দর মতো। জিনিসপত্রের দাম একটু তুলনামূলকভাবে কমলে আমাদের জন্য বেটার হয়। ব্রয়লার ও সোনালী মুরগির দামও কেজি প্রতি 40 টাকা বেড়েছে। 300 টাকা কেজি হিসেবে লালটা নিচ্ছি। মালের রেট বেশি, আমরা কিনে আনা বেশি বেচতে আছে বেশি। এদিকে নবনির্বাচিত সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দ্রব্যমূল্যের দাম সব কমে দেখ, এইটাই আমরা চাই। সব জিনিসের দাম কমুক, আমরা খাইয়া পাচ্ছি। সব বাজার তদারকি করতে হবে, নিরাপত্তা দিতে হবে সার্বিকভাবে। আর দেশের উন্নয়নের কথা আগে জনগণের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করতে হবে। এছাড়া চিনি, মসুর ডাল, মশলা ও তেলের দাম আগের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী মাসেই পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতা চুক্তি না হলে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে দুই দেশের মধ্যে সমঝোতায় আশাবাদী তিনি। তা না হলে আবারও হামলা শুরু হবে বলেও সতর্কবার্তা দেন ট্রাম্প। 2016 সালে প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তেহরানের সাথে পরমাণু প্রকল্প নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। দ্বিতীয় মেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সময় মার্কিন সেনারা তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে 6 রিপাবলিকান সদস্য। কানাডার উপর আরোপিত শুল্ক বাতিলে ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেন তারা। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কেন্দ্রীয় নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এমন অবস্থান রিপাবলিকান দলের অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এবার থাকছে খেলার খবর।
চলমান টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। শুক্রবার শ্রীলঙ্কায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন অজিরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 2 উইকেটে 169 রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট 56 বলে 64 এবং অধিনায়ক সিকান্দার রাজা 13 বলে মারমুখী ব্যাটিংয়ে 25 রানে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে 19.3 ওভারে 146 রানে অল আউট হয় শক্তিশালী অস্ট্রেলিয়া। ব্লেসিং মুজারাবানি 17 রানে 4 এবং ব্র্যাড ইভান্স 23 রান দিয়ে প্রতিপক্ষের 3 উইকেট তুলে নেন। অজিদের হয়ে 44 বলে 65 রান তুলেও পরাজয় ঠেকাতে পারেননি ম্যাট ফ্র্যান্সো। নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীকে 3-0 গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টার্স। চ্যাম্পিয়ন হতে রাজশাহীর দরকার 1 পয়েন্ট। এমন সমীকরণের ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে রাজশাহীকে লিড এনে দেন আলাপি আক্তার। 59 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার। এরপর 88 মিনিটে রাজশাহীর 3-0 গোলের জয় নিশ্চিত করেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা। এবারই প্রথম নারী লিগে দল গড়ে চ্যাম্পিয়ন হলো রাজশাহী। 10 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে মৌসুম শেষে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াত আমির। ফলাফল পরিবর্তনে প্রশাসনকে বাধ্য করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। ভুল প্রার্থী মনোনয়ন ও ভোটার টানতে ব্যর্থতায় সিলেটে জামায়াতের ভরাডুবি। মূল্যায়ন বিশ্লেষকদের বিভাগের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বিএনপির বিজয়ীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিহাসের সেরা নির্বাচনী সাফল্যে বিরোধী দলে জামায়াত। সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। দলগুলোর সহাবস্থান দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ। ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত। তারেক রহমানের নির্দেশে বন্ধ বিজয় উদযাপন। মির্জা ফখরুল জানালেন, দেশের মানুষ অপর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিজয়ের মুকুট পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, জামাত আমির ও এনসিপির আহ্বায়ক। হারের তিক্ত স্বাদ পেলেন পরোয়ার, মামুনুল, সার্জিস সহ আলোচিত প্রার্থীরা। এবং বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মোদি। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে আশাবাদ। চীন, যুক্তরাষ্ট্র সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক রাষ্ট্রপ্রধান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।